এই মুহূর্তে দেখছেন টিএসসির মধুর ক্যান্টিন থেকে, দর্শক সরাসরি দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে নতুন ছাত্র সংগঠন গঠনের ঘোষণা এসেছিল এবং আজকে সেই ঘটনা হবার কথা ছিল সংবাদ সম্মেলনে বিকেল 3টার দিকে। তবে সেই সংবাদ সম্মেলন গড়িয়ে 1 ঘন্টা পেরিয়ে গেছে, এখনো সংবাদ সম্মেলনে আসেনি যারা আসলে নতুন ছাত্র সংগঠন ঘোষণা দিয়েছিল তারা। তবে এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা বৈষম্যের অভিযোগ করছেন এবং তারা বলছেন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে বাদ দিয়ে কোনোভাবেই এই কমিটি তারা মেনে নেবে না এবং তারা বলছেন যে দ্রাবিড় আগ্রাসন তারা মেনে নেবেন না, এমন স্লোগান দিচ্ছেন মধুর ক্যান্টিনে। দর্শক, নতুন ছাত্র সংগঠন ঘোষণার কথা ছিল আজ বেলা 3টার দিকে মধুর ক্যান্টিনে। বৈষম্য বিরোধীদের এক অংশ এই নতুন ছাত্র সংগঠন গঠনের ঘোষণা দিয়েছিল এবং তারা বলছিলেন তাদের স্লোগান হবে বাংলাদেশ ফার্স্ট, স্টুডেন্ট ফার্স্ট। সেই স্লোগানে তাদের কর্মসূচি ঘোষণা এবং সংবাদ সম্মেলনে এবং পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার কথা ছিল। তবে সেই কথা থাকলেও 1 ঘন্টা পেরিয়ে গেছে, সংবাদ সম্মেলনে আসেননি কেউ। তবে প্রস্তুতি শুরু হয়েছিল, এরই মধ্যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়ো হয়েছেন মধুর ক্যান্টিনের এক পাশে এবং তারা বলছেন যে তাদের সাথে বৈষম্য করা হয়েছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ছাড়াই তারা কমিটি ঘোষণা করছেন এমন অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই তারা এই মুহূর্তে মধুর ক্যান্টিনে স্লোগান তুলছেন দাবির আগ্রাসন, বৈষম্য চলবে না, বৈষম্যের ঠাঁই নাই, এমন স্লোগান তুলছেন। দেখছেন সরাসরি দর্শক সরাসরি দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে, যেখানে নতুন ছাত্র সংগঠন এর ঘোষণা দেওয়ার কথা ছিল আজ। তবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হয়েছেন এমন অভিযোগ করছেন এবং সেই অভিযোগে তারা স্লোগান দিচ্ছেন, স্লোগান তুলছেন দাবির আগ্রাসন, মানেন না, মানবেন না, এমন স্লোগান দিচ্ছেন। দর্শক সরাসরি দেখছিলেন মধুর ক্যান্টিন থেকে। একটু জানিয়ে রাখি যে নতুন ছাত্র রাজনৈতিক দল গঠনের ঘোষণা আসে এবং সেই সাথে দাবি করছিলেন যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বাদ দিয়ে নতুন ছাত্র সংগঠন এর ঘোষণা আসবে তাদের এবং সেই সংগঠনের ঘোষণা আজকে হবার কথা থাকলেও আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন বৈষম্য বিরোধী ছাত্রদেরই অংশরাই কিন্তু তারা স্লোগান তুলছেন। দর্শক সরাসরি দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন এলাকা থেকে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হয়েছেন এমন অভিযোগ করে তারা স্লোগান তুলছেন এবং তারা বলছেন যে দাবির আগ্রাসন মানি না, মানব না, এমন অভিযোগ করছেন এবং তারা বলছেন বৈষম্যের শিকার হয়েছেন তারা এবং এ কারণেই তারা স্লোগান তুলছেন। এর আগে দর্শক, বৈষম্য বিরোধীদের এক অংশ আবু বাকের মজুমদার অন্যতম সমন্বয়ক এবং আব্দুল কাদের, তারা এই মধুর ক্যান্টিনের এই কিন্তু ঘোষণা দিয়েছিলেন যে নতুন ছাত্র সংগঠন আসবে এবং এই সংগঠন হবে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি
করবে না তারা, এবং সেই সাথে শুধুমাত্র ছাত্রদের অধিকারে কাজ করবে তারা। এবং এছাড়া তারা বলেছিলেন যে মাদার পার্টি কোনো মাদার পার্টিকে তারা সার্ভ করবেন না, এমন কথা বলছিলেন। এমন আজকে এই ছাত্র সংগঠনগুলোর নতুন এই ছাত্র সংগঠনের ঘোষণা দেওয়ার কথা থাকলেও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু এসছেন, এবং বেলা 3টার দিকে তাদের এই কর্মসূচি হওয়ার কথা ছিল, সংবাদ সম্মেলন। যে সংবাদ সম্মেলনে আসলে পুরো বিষয়টি আসলে তুলে ধরা হবে এবং পুরো কমিটি আসলে পরিচয় করে দেওয়া হবে, কারা থাকছেন, আসলে কেমন হচ্ছে গঠনতন্ত্র, এমন নানা দিক নির্দেশনা এবং পুরো সংগঠন সম্পর্কে জানাবার কথা ছিল। তবে আজকে কিন্তু সেটি হচ্ছে না, এবং দেখছেন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইতিমধ্যে এই জায়গাটিতে আসেন। তারা এই জায়গাটিতে এসে কিন্তু তারা এবং মধুর ক্যান্টিনে এসে কিন্তু তারা অভিযোগ করেন তাদের সাথে বৈষম্য করা হচ্ছে, এবং এই বৈষম্যের অভিযোগেই তারা স্লোগান তুলছেন এই বৈষম্য দূর করার জন্য। তারা বলছেন যে দাবির আগ্রাসন তারা মেনে নেবেন না। আমরা জানি যে ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থানে কিন্তু এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনন্য ভূমিকা যখন আসলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুটিয়ে গিয়েছিল, হল বন্ধ করে দেওয়া হয়েছিল এবং নানা বাধার মুখে পড়ছিলেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, ঠিক সেই সময়ে আন্দোলনের গতি ফিরিয়ে এনেছিল এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবং নর্থ সাউথ, ব্র্যাক, এনএসইউ সহ ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তারা কিন্তু এই জুলাই আন্দোলনে বড় ভূমিকা রেখেছিল, এবং সেই ভূমিকার ফলেই কিন্তু আবারও চাঙ্গা হয়েছিল জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচার পতনের আন্দোলন। এবং সেই পতনের আন্দোলনে এবং সেই কারণেই কিন্তু পরবর্তীতে যে আন্দোলন, সেই আন্দোলন আরো বেগবান হয়। এই মুহূর্তে নতুন ছাত্র সংগঠনে পদবঞ্চিত যারা রয়েছেন, অর্থাৎ বিশেষ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তারা এই মুহূর্তে এই জায়গাটিতে অবস্থান করে তারা স্লোগান তুলছেন এবং দেখছেন সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিন থেকে। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যারা রয়েছেন তারা এখানে জড়ো হয়েছেন এবং তারাই কিন্তু স্লোগান তুলছেন, বিভিন্ন স্লোগান তুলছেন যে বৈষম্যের শিকার হচ্ছেন তারা। সেই কর্মসূচি তারা 4টা বাজে, কিন্তু তারা এখন আত্মপ্রকাশ যে মূল আনুষ্ঠানিকতা কিন্তু শুরু করতে পারেন। এবং এর আগে আমরা যেটা দেখতে পেয়েছি যে পদবঞ্চিত এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন এলাকায় নতুন ছাত্র সংগঠনে জায়গা না পেয়ে পদবঞ্চিত যারা রয়েছেন, বিশেষ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বঞ্চনার শিকার হয়েছেন এমন অভিযোগ করেছেন, এবং সেই অভিযোগেই
মধুর ক্যান্টিনে শুরুতে স্লোগান তুলে আজকে মূলত শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরাই নতুন একটি ছাত্র সংগঠনের ঘোষণা দেওয়ার কথা ছিল এবং সেই সংগঠনের ঘোষণা দেওয়ার কথা থাকলেও বেলা 3টায় তাদের সংবাদ সম্মেলন করবার কথা ছিল, তবে সময় গড়িয়েছে 4টা পার হলেও, প্রায় 1 ঘন্টা পার হয়ে গেলেও কিন্তু সংবাদ সম্মেলনে আসেনি, যার ফলে এবং এখনো তাদেরকে যারা আসলে ছাত্র সংগঠন ঘোষণার দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা এখনো আসেননি। তবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা এসে স্লোগান তুলছেন, দেখছেন সেটি। ভাই বেশি ধাক্কা দিন না, পড়ে যাবো। তিনটা নাগাদ তারা তাদের যে সংগঠনের যে আত্মপ্রকাশ সেটি কিন্তু ঘটাবে, কিন্তু পরবর্তী সময় আমরা যেটা দেখতে পেয়েছি যে 4টা পার হলেও কিন্তু তারা সেটি কিন্তু আত্মপ্রকাশ ঘটাতে পারেনি। কিন্তু এরই মাঝে কিন্তু যারা পদবঞ্চিত রয়েছেন তারা কিন্তু এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মধুর ক্যান্টিন রয়েছে সেই মধুর ক্যান্টিনে আসেন এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু স্লোগান দিচ্ছেন এবং মধ্য দিয়ে কিন্তু তারা তাদের যে পদবঞ্চিত সেই পদবঞ্চিতর দাবিটি তারা কিন্তু জানাচ্ছেন। দর্শক, আপনাদের সরাসরি যুক্ত করেছি কালেকন্ঠা ফেসবুক পেজ থেকে এবং এই মুহূর্তে রয়েছি মধুর ক্যান্টিনে এবং অনেকটাই কিন্তু এই এলাকায় এখন দুই পক্ষে অবস্থান রয়েছে। এক পক্ষ যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যারা ছাত্র সংগঠন করতে যাচ্ছেন তাদের একটি পক্ষ এবং এই সংগঠনের পদবঞ্চিত যারা রয়েছে দুই জায়গা থেকে তো অবস্থান করছেন। তবে এই অবস্থায় আসলে তাদের যে ছাত্র সংগঠনের যে আত্মপ্রকাশ ঘটার যে কর্মসূচি আসলে সেটি তারা বাস্তবায়ন করতে পারবে কিনা সেটা এখন প্রশ্ন রয়েছে। তবে 3টার কর্মসূচি 4:30 পার হয়ে গেলে কিন্তু এখনো কিন্তু তাদের যে আত্মপ্রকাশের যে কর্মসূচি সেটি কিন্তু এখনো ঘটেনি। দর্শক, আপনাদের সরাসরি যুক্ত করেছি মধুর ক্যান্টিন থেকে।